নমস্কার বন্ধুরা, মিঠাই লাড্ডু ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসে গেছি একদম অন্যরকম একটা রান্না নিয়ে। ছোট বড় সবার প্রিয়, দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর রোস মোমো। রোস মোমো কীভাবে বানাই তো চলুন আমরা দেখতে থাকি রোস মোমোটা কীভাবে বানিয়ে নিই। আমি বাজার থেকে 300 মতো কিমা কিনে এনেছিলাম। এতে নুন, একটু গোলমরিচ, কুচানো পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি। যদিও আমি এখানে রসুন বাটা আদা বাটা দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে কুচিটা পছন্দ করে না, তাই আমি এখানে বাটা দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই কুচিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এরপর এতে অর্ধেক লেবু ভালো করে মাখিয়ে নিতে হবে। অর্ধেক লেবু আর গোলমরিচ দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে হবে। চাইলে আরও বেশিক্ষণও রাখা যেতে পারে। এতে একটু সাদা তেল আমি লাস্টে ছড়িয়ে দেব। ম্যারিনেটটা কিন্তু বন্ধুরা ভালোভাবে করতে হবে। তো যেটা বলছিলাম, ছোট বড় এটা সবারই প্রিয়। আপনাদের কোনো গেস্ট এসে গেলে বা গেস্টের সামনে এটা পরিবেশন করতে পারেন। এবার আমি অন্য একটা পাত্রে 3টে ডিম ভেঙে নিলাম। নিয়ে এতে অল্প করে নুন আর মরিচ দিয়ে ভালো করে ফেটাতে থাকবো। যতক্ষণ না এই উপকরণগুলো সব একসাথে মিশে যায় ততক্ষণ আমরা এই ডিমটাকে ফেটাতে হবে। বন্ধুরা একটু নজর রাখবেন, এই ময়দার ডোটা বানাতে গেলে একটুখানি যাতে ডোটা খুব সফট হয়, শক্ত যাতে না হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা যদি ভালো করে ফাটানো না হয় তাহলে কিন্তু উপকরণগুলো একদিকে হয়ে যাবে, তখন আর ময়দার ডোটা ভালো করে মাখাও যাবে না, আর স্বাদেও ভালো, খেতেও ভালো লাগবে না। এটা আমি 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মাখাতে হবে। চেষ্টা করবেন বন্ধুরা এতে জল একেবারেই না দিয়ে মাখানো। তাতে যদি প্রয়োজন পড়ে প্রথমে 2টো ডিম, তারপর 3টে ডিম, তারপর যদি আরও লাগে তখন আরও ডিম দেবেন। প্রথমে সব ডিম একসাথে ভেঙে দেবেন। তো যাই হোক, আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা একটা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা 45 মিনিটের জন্য। আমার মাখানোটা পুরো রেডি। ওই ময়দাটাকে আমি বড় বড় লেচি করে 4টে ভাগে ভাগ করে দিয়েছি। এবারে এটাকে আমি খুব বড় করে একটা রুটি বেলে নেব। খুব মোটা হবে না, আবার খুব একেবারে পাতলাও হবে না, এরকমভাবেই বেলে নেব। রুটি বেলা আমার হয়ে এসেছে। দেখুন অনেকটা বড় করতে হবে। এবার একটা গ্লাস দিয়ে আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নেব। যদি আপনাদের কাছে কাটার থাকে তাহলে কাটার দিয়ে কাটবেন, সেটা তো অবশ্যই ভালো। আমার কাছে কাটার নেই, তাই আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেব। মোটামুটি আমার কাটা হয়ে গেছে। কাটার পর যে অংশটা বেঁচে থাকবে সেটাকে আবার ডোয়ের মতো করে নিয়ে আবার লেচি করে নিয়ে আবার বেলে আবারও আমরা গ্লাস দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এবার এই ছোট ছোট করে নেওয়া টুকরোগুলোতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। সাদা তেল একটু ভালো করে ব্রাশ করে নিয়ে এইভাবে একের পর এক ছোট ছোট টুকরোগুলোকে সাজিয়ে ভালো করে আঙুলে প্রেস করে দিতে হবে যাতে খুলে না যায়। এরপর এতে ওই পুরটা, মাংসের পুরটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিতে হবে লম্বা করে, যাতে সব জায়গাটা পরে কামড় দিলে